শনিবার যুবভারতীতে মেসি শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী। আপাতত মমতা বন্দ্যোপাধ্যায় এই দফতরের দায়িত্ব সামলাবেন। শনিবার যুবভারতীতে মেসি, প্রায় সারাক্ষণ তাঁর পাশেই দেখা যায় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে সেদিন ভিড়। স্টেডিয়াম থেকে তাকে সেভাবে দেখতেই পাননি দর্শকরা। এতে সল্টলেক স্টেডিয়ামে শুরু হয় তাণ্ডব। ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অনেকেই ক্ষোভ উগড়ে দেন। পলিটিশিয়ান নিজে অরূপ বিশ্বাস এবং তার দলবলেরা আমাদের টাকার উপর বেশ করে ওরা নিজেরা কাঁধে হাত দিয়ে থামবে। অরূপ বিশ্বাসকে বলুন সবার টাকা ফেরত দিতে, সবার টাকা। অরূপ বিশ্বাস হায় হায়, অরূপ বিশ্বাস হায় হায়। শুধু মন্ত্রীরা ছিলেন না, মন্ত্রীদের ফ্যামিলিজরা ছিলেন, আর ফ্যামিলির একটা দুটো লোক না, ভর্তি ফ্যামিলি মেম্বার্স। এই আবহে এবার ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, মেসির কলকাতা সফরে যুবভারতী ক্রীড়াঙ্গনে তৈরি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি অব্যাহতি চাইছেন। অব্যাহতি চেয়ে অরূপ বিশ্বাসের আবেদন মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নিরপেক্ষ তদন্ত যতদিন চলবে ততদিন তিনি ক্রীড়া দফতরের দায়িত্বে থাকবেন। শনিবার মেসির শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা, এর দায় কার? উত্তর পেতে সেদিনই 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন মুখ্যমন্ত্রী। সেই কমিটি তাদের প্রাথমিক রিপোর্টে জানিয়েছে, উদ্যোক্তা পুলিশের পাশাপাশি গাফিলতি ছিল ক্রীড়া দফতরেরও। এরপরেই ক্রীড়া দফতরের প্রধান সচিবকে শোকজ করে রাজ্য। এই আবহেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা অরূপ বিশ্বাসের। নিউজ 18 বাংলা। মেসি শোয়ে বিশৃঙ্খলায় কড়া রাজ্য, সাসপেন্ড বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। শনিবার যুবভারতীতে মেসি শো, সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, তাণ্ডব। এই ঘটনায় কড়া রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবারই তৈরি করা হয় 3 সদস্যের কমিটি। তারা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে নবান্নে। সেই রিপোর্টে উদ্যোক্তার পাশাপাশি পুলিশ ও ক্রীড়া দফতরের গাফিলতির কথা বলা হয়েছে। এরপরেই একের পর এক কড়া পদক্ষেপ। সাসপেন্ড বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার। তাঁর বিরুদ্ধে শুরু বিভাগীয় তদন্ত। এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনিশ সরকার কাজে যোগ দিতে পারবেন না। শোকজ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। যুবভারতীর সিইও দেবকুমার নন্দন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শনিবার যুবভারতীতে চূড়ান্ত ব্যবস্থা। মাঠের মধ্যে মেসিকে ঘিরে ভিড়, ফলে স্টেডিয়াম থেকে মেসিকে সেভাবে দেখাই যায়নি। এর জেরেই যুবভারতীতে তাণ্ডব শুরু হয়ে যায়। শয়ে দর্শক ঢুকে পড়েন মাঠে। এই ঘটনাকে একেবারেই ভালো চোখে দেখেননি মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় লেখেন তিনি ব্যথিত। শনিবারই তৈরি করে দেন 3 সদস্যের তদন্ত কমিটি। সেই কমিটি মেসি শোয়ে গাফিলতির প্রমাণ পেয়েছে। শনিবারের মেসি শোয়ের বিভিন্ন কাজের দায়িত্বে 212 জনের মাঠে ঢোকার অনুমতি ছিল, কিন্তু এই 212 জনের কারোরই মেসির কাছে যাওয়ার অনুমতি ছিল না। সেই অনুমতি ছিল মাত্র 12 জনের। তালিকায় ছিলেন হেভিওয়েটরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান, শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি,
মোহনবাগানের ফুটবলের সচিব সৃঞ্জয় বসু, মোহনবাগান ফুটবল ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সহসভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় এবং তাদের কোচ কিবু ভিকুনা। অর্থাৎ অনুমতি মাত্র 12 জনকে। তাহলে মাঠের মধ্যে মেসিকে ঘিরে এত ভিড় কেন? মহাতারকার চারপাশে এত লোকজন কারা, যার জেরে হাজার হাজার টাকার টিকিট কেটে হাজার হাজার দর্শক স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পেলেন না? উদ্যোক্তাদের সঙ্গে বসে তাহলে ক্রীড়া দপ্তর কি পরিকল্পনা করেছিল? এত পুলিশ তাহলে কি করলো? এই তিন পক্ষেরই গাফিলতি খুঁজে পেয়েছে মুখ্যমন্ত্রীর তৈরি করা তদন্ত কমিটি। তারপরেই রাজ্যের একের পর এক কড়া পদক্ষেপ। নিউজ 18 বাংলা।